আমি বিড়িখানা ছাড়তে পারতাম না। বাবুরে আমার ঘরের থেকে টেলিভিশন বাইর করা আমার বউ বাচ্চা জীবনও মানত না। হুজুর আপনি আরো কইলেও মানত না। এই তেলিটা ওনার ফায়সালা। কথা আবার বুঝছেন? এবার নিজেই বলতেছে আপনি যদি হুজুর আরো কইতাম পারমু বাবুরে, কিন্তু আমি জানি হুজুর শুনতো না। তো তাহলে আপনি তো সিদ্ধান্তই নিয়ে নিলেন, আপনি তো বুঝেই ফেললেন হুজুর আমার এই এতে ফোলা, এটা যে এই জাতের ফোলা, তারে আর নামাজি বানানো সম্ভব না। হুজুর আমি বুঝতেছি। আশ্চর্য, আপনি কিভাবে বুঝে ফেললেন? এটা কি পাথর? তাইলে 100 খুনের আসামি সে যদি আল্লাহর ওলি হইতে পারে, আপনার ছেলে হবে না কেন? কথা বলেন না কেন? বেশ্যা নারী, পতিতা বেশ্যা, ওই নারী যদি আল্লাহর ওলি হইতে পারে, তাহলে আপনার মেয়ে, আপনার স্ত্রী হবে না কেন? সে কি তার চাইতে খারাপ? কথা বলেন না কেন? তার চাইতে খারাপ এটা? তো আপনার ছেলে কি কাফের, বেঈমান? আপনার ছেলে তো সে দিনদার হবে না কেন? সে ফরহেজগার হবে না কেন? আসল কথা হইল তাকে জাহান্নাম থেকে বাঁচানো, তাকে জান্নাতি বানানো, তারে কবরের আযাব থেকে বাঁচানো, এটা আল্লাহরে কসম করে কোন আপনার দিলে আসলে আসেনি। আপনি আসলে অন্তর থেকে চান কিনা সেটা বলেন আগে, এটা বাস্তবিক করতে বলেন। যে আন্তরিকতা নিয়ে তার টাকা পয়সা রোজগার করুক এটা চান, যে আন্তরিকতা নিয়ে বিল্ডিংটা করছেন, যে আন্তরিকতা নিয়ে বাজার সদাই করেন, একটা ফাঙ্গাস মাছের 3 বার উল্টাই আসান, 1.5 বুড়িয়া ফাঙ্গাস কদ্দুর কিনছেন, এটাও এতবার সাউন্ড লাগেনি। আপনি যদি বারবার উল্টাই আসান, কোনো ফসানি কানালগি দিয়ে আসান, কোন দিনেরও করতে আনছো, কোনো ফরমালিন আসেনি, আলগা কিছু মিয়াইছো নি, কিতা দিয়ে খাবাইছো, কত জাতের কথা কন আপনি ফাঙ্গাস কদ্দুরের লেগে। তাহলে দুনিয়া পাই পাই আপনি বুঝে নিচ্ছেন, দুনিয়ার জন্য আপনার দিলে অসংখ্য পরিকল্পনা, অথচ নিজেকে বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে আখেরাতে জান্নাত মিলাবার জন্য আপনার চেষ্টা কোথায়? কি কি পদ্ধতি প্রয়োগ করছেন? কে কয়দিন কোনজন হুজুরের কাছে গেছেন এ কথা জিজ্ঞেস করতে, হুজুর আমার ছেলেটাকে দিনদার কিভাবে বানাইতে পারি বলেন, আমার স্ত্রীকে কিভাবে পর্দানশীল বানাইতে পারি, এটার লেগে বুদ্ধি লেগে গেছেন? আমার ঘর থেকে টেলিভিশন কেমনে বন্ধ করা যায়, আমি গুনাহ ছাড়তে পারি কিভাবে, এটার জন্য কে আমরা কয়দিন গেছি? তাহলে মূল কথা কি দাঁড়াইলো? মূল কথা দাঁড়াইলো আমি আপনি। অধিকাংশ মানুষ আমাদের জওয়ান ভাই, বুড়া ভাই, চাচা ভাই, সব ভাই, সব ওই আমার পরিচিত একজন বলতেছে, একই ওই আমগো এরশাদ, সে বলতেছে যে এনে একজন আছে এদের গ্রামের, এখন জামাই হয়েছে, তো হেরে উনি সে আগের থেকে সবসময় ভাই কয়। তো এখন আমি বললাম, ওই দিন আমার কইতেছে কোজের হে হলো এখন আমার জামাই ভাই, মানে গ্রাম এখন জামাইও আবার ভাইও, আগের থেকে তো ভাই আছে, তো এই জন্য আমি হেরে ডাকি এখন জামাই ভাই। এই জন্য আমি বলতেছি চাচা ভাই, দাদা ভাই, সব ভাই আমার। মূল বক্তব্য তো এই ছিল, আসল কথা তো দিলে আমার আখেরাত নাই, আসল কথা এটা, পরকাল দিলে নাই আমার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা প্রথম মুত্তাকির পরিচয় কোরআনে আল্লাহ তাআলা বলছেন, এর মধ্যে আল্লাহ তাআলা যে 6টা পরিচয় বলছেন, এর মধ্যে একটা হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 6 নাম্বার। তো এই ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ বলে আমার মুত্তাকি বান্দা, হেদায়েতের উপরে চলনেওয়ালা বান্দা, সফল বান্দা কারা? যেই গুণগুলো, তার মধ্যে একটা গুণ, ওই বান্দারা যারা আখিরাতের প্রতি দৃঢ় মজবুত বিশ্বাস করে, পাক্কা ঈমান রাখে, নরবরে ঈমান না, ঠুনকো ঈমান না, সামান্য ঈমান না, বুঝি বুঝি লাগে, মানি লাগে এমন না, বরং দৃঢ় ইয়াকিন। দুনিয়া উল্টে যাক, পাথর ভেঙে যাক, আসমান ভেঙে যাক, পাহাড় উল্টে যাক, সাগর শুকিয়ে যাক, আমার আখিরাত ঈমান নড়বে না। আমার আব্বা, আমার মনে আছে আমি যখন দাখিল পাশ করছিলাম 1998 ইংরেজিতে,
সমগ্র বাংলাদেশে দাখিল পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম, 1 নাম্বার সারা বাংলাদেশে। সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছিল। তখন A+ ছিল না, তখন সারা বাংলাদেশ মিলাইয়া 20 জন সিরিয়ালে থাকতো, 1 থেকে 20 এদেরকে স্ট্যান্ড করতো 20 জন। এর মধ্যে আমি 1 নাম্বার হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো এই রেজাল্টের পর কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকার অনেক শিক্ষিত মানুষ জেনারেল লাইনের আমার আব্বারে বলছিল আমারে জেনারেল লাইনে পড়াইতে, মাদ্রাসার থেকে অন্য লাইনে পড়াইতে। তো ওনাদের অনেকের কথার কারণে আমিও প্রথম ছোট ছিলাম, আমিও একটু কইছিলাম আব্বারে, আব্বা আমি জেনারেল লাইনে পড়ব। আমার আব্বা তখন বলছিলেন, এই কথাটা মনে হইল, আব্বা বলছিল আসমান ভাঙ্গা আবার হইতে পারে, জমিন উল্টাইয়া যাইতে পারে, আমার সিদ্ধান্ত নড়বে না। আমি মালিকের সাথে ওয়াদা করা, আমার মালিকের সাথে আমি কসম করে রাখছি, আমার যদি আল্লাহ 10 জন ছেলেও দেয় সব মাদ্রাসায় পড়ব। এজন্য আমার আব্বার 5 ছেলে, আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ুয়া আলেম, এবং 5 জনই এখন মাদ্রাসার সাথে আছে, আলহামদুলিল্লাহ। এমনও না যে পড়ছে মাদ্রাসা তখন আরেক দিকে এদিক গেছে গা, না, আলহামদুলিল্লাহ। এক প্রাইমারি স্কুলের মাস্টার, মসজিদের ইমাম বাবা, তার জিন্দিগির সার্থকতা, এটা সার্থকতা, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। মালিক আল্লাহ আব্বার দোয়া কেমনে কবুল করছে এটা আমারও বুঝে দাঁড়ে না। তো এই জন্য বললাম, আমাদের আখিরাতের ইয়াকিন, বিশ্বাস, পরকাল, আমাকে বাঁচতেই হবে জাহান্নাম থেকে, আমাকে যেতেই হবে জান্নাতে। এটা যদি বুঝেন, একজনও মানেন, আমিও মানি যদি, তাহলে আমাদের করণীয় হলো কোরআনুল কারীমের মধ্যে জান্নাতি বান্দার যতগুলো গুণ বলছে আল্লাহ, সব আমাকে অর্জন করতে হবে। জাহান্নামী বান্দার যতগুলো পরিচয় গুণ আল্লাহ বলছে সব আমাকে ছাড়তে হবে। ঠিক কিনা বলেন না? কথাটা বুঝাইতে পারলাম কিনা? আপনি শুনছেন মসজিদে দান করিলে, আল্লাহর রাস্তায় দান করলে জান্নাতে একটা ঘর হয়, জান্নাতে হয় ঘর বাড়ি, ওই যে সুদ দিয়ে দিয়া কয়, তা আপনি তো সাজছেন মাশাআল্লাহ, জান্নাতে তো আমার ঘর দুয়ার হইছেই, আর সমস্যা কি? আমি আর নমাজুর মুকিতাম, আপনি এখন বন খাইবেন, বিড়ি খাইবেন, আর চা দোয়ানে গপ মারবেন, আর ব্যস্ত যাইয়া হুইয়া লাইবেন। বাহ, কি রঙে দোয়ান বাহি খায়! কাকুর রং দেখছেন নি আপনি? ওটা ব্যস্ত যাইব, আজীব কারবার, আজীব কারবার। এজন্য বললাম, এটা মনে রাখা দরকার, বুঝা দরকার, বুঝা দরকার। একটি ইবাদত, প্রত্যেকটা আমলের, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, সব আমলের এত এত নেকি। নবী বলছেন প্রত্যেকটার মাকসাদ উম্মত যেন সবগুলো করতে আগ্রহী। 10 আইটেমের তরকারি মেহমানের সামনে দিছে, মেজবান একটা একটা ধরে, আর এটা বলে বিশ্বাস করেন আপনি যদি এইটাতে গুদ্দুর না লন তাহলে খানাটাই মার, এইটা দিছে গুদ্দুর, এবার এরপরের বাটি হেটা লইয়া, এইটা আমি নিজের চোখে দেখছি আমরা ঘরের বুড়ি কি কষ্ট করে রাঁধছি। আপনি শুধু লইয়া দেখেন জিনিসটা, দরকারে ভালো না লাগলে হালাই দিয়ে, এইভাবে বলে বলে মাকসাদ 10 আইটেমের সবটি তরকারি তারে খাওয়ার। ঠিক কিনা বলেন? না কেন? এটাই মেজবান চেষ্টা করে, সবটির গুণাগুণ বলে, এটা দারুণ হইছে, এটা অসাধারণ, এটা সেই রকম, এটা এইরকম, ইত্যাদি ইত্যাদি বলে। তো বলে মাকসাদ কি? 10 আইটেমের তরকারি দিছি, আপনি যে কোনো একটা খেয়ে নেন, এটা উদ্দেশ্য? কথা বলেন না কেন? না, উদ্দেশ্য হলো মেজবান চায়, বাড়িওয়ালা চায় আমার মেহমান সবগুলোর থেকে কিছু নেই। তো আল্লাহ তাআলা চায় আমার বান্দাকে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, সব আমলের এত এত ফজিলত নবীরে দিয়া বলাইছে, বান্দা যেন খুশি খুশি সবগুলো করতে আগ্রহী হয়, সবগুলো। এটা বলছি ভূমিকা এজন্য যে এইখানে আল্লাহ তাআলা জান্নাতি বান্দার কিছু গুণ আল্লাহ বলছেন, জান্নাতি বান্দা এমন হয় এখানে বলছে। বাকি এটাই শুধু শেষ না, আরো অন্য আয়াতে, অন্য জায়গায় অন্যভাবেও বলছে, অন্যভাবেও বলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন আমলের কথা কোরআনে বলে আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি খুঁজে খুঁজে জান্নাতে যাওয়ার আশায় সবগুলো আমল করে নাও, জাহান্নাম থেকে বাঁচার আশায় সব গুনাহ বর্জন করো। আল্লাহ আমাকে তৌফিক দান করে।
চলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা মুত্তাকি, তারা সমস্ত মুত্তাকি যারা, তারা ফি জান্নাত, আমার জান্নাতগুলোর মধ্যেই প্রবেশ করবে। আমার অগণিত জান্নাতের মধ্যে তারা ঢুকবে। তাহলে মুত্তাকি যারা, তাদের ঠিকানা শুধুই জান্নাত। মুত্তাকির ঠিকানা কি বলেন? কোথায় বলেন না? জান্নাত, শুধুই জান্নাত। এরপর আল্লাহ বলেন ওয়া উয়ুন, শুধু জান্নাত মানে গদ্দুয়ার, বিল্ডিং, দরজা, জানালা, এইটা না, বরং এমন একটা জান্নাত যেই জান্নাতগুলোর সবগুলোর মধ্যে অগণিত ঝর্ণা ধারা, নহর 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 বেষ্টিত, নহর বেষ্টিত। কোরআনুল কারীমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যত জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের কথা বলছেন, তার সব জায়গায় একটা কথা মৌলিকভাবে বলছে যে জান্নাতটা কেমন হবে, এটার একটা স্যাম্পল আল্লাহ বলছে তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছে বান্দা, তোমাকে আমি যে জান্নাতটা দেব, সেই জান্নাতটা হবে এমন যে সেটার চতুর্দিকে তোমার চারিপাশে নহর সমূহ প্রবাহিত থাকবে। কিসের নহর? 4টা নহর প্রত্যেক জান্নাতীর চতুর্পাশে থাকবে। 1, দুধের নহর, পানির নহর, মধুর নহর, মদের নহর। 4টা নহর, পানি, দুধ, মধু, মদ। এই মদ আজকের এই নোংরা নিকৃষ্ট মদ না, জান্নাতি মদ। শরাবান তাহুরা, শরাবান তাহুরা। এরপরে এই 4টা নহর মানে অর্থাৎ শুধু গ্লাস না, ডাইরেক্ট দুধের নহর প্রবাহিত হবে, মধুর নহর, নদী প্রবাহিত হবে, মদের নদী প্রবাহিত হবে, পানির নদী প্রবাহিত হবে, ঝর্ণা ধারা, নহর বেষ্টিত জান্নাত। তাফসীরের মধ্যে লিখছে জান্নাতি বান্দা এই 4টা নহর 24 ঘন্টা তার যখন যে অবস্থায় থাকে ওই অবস্থায় তার পাশে পাবে। অর্থাৎ বিষয়টা এরকম যে ওইখানে মনে করেন ড্রেন, 4টা ড্রেনের মতো বানাইয়া ওইখানে পানি, দুধ, মধু, মদ রাইখা দিছে, আপনার যখনই লাগবে ওইখান থেকে নিয়ে আসবেন। বিষয়টা এরকম না। জান্নাতি বান্দা হাঁটতেছে, বসে আছে, শুয়ে আছে, এখান থেকে ওই রুমে গেছে, ওই রুম থেকে এই রুমে গেছে, এই হুরের কাছ থেকে আরেক হুরের কাছে গেছে, যার কাছে যখন যেখানেই থাকে সে ওই সময় তার পাশে ওই 4টা নহর প্রবাহিত হচ্ছে। এটারে কয় তাজরি মিন তাহতিহাল আনহার, চলমান থাকবে 4টি নহর সর্বক্ষণ। সে তার জন্য তাকে যেতে হবে না, ওই নহরগুলোর কাছে সে যাবে না, বরং নহরগুলোই তার কাছে প্রবাহিত থাকবে। এরপরে তাফসীরে লিখছে এই নহরগুলো 4টা, দুধ, মধু, মদ, পানি, এই 4টা নহর জান্নাতি বান্দার পাশে আলাদা আলাদা ওয়ালের ভিতরে না, বরং একই সাথে আলগা আলগা, কিন্তু কোনো পার্টিশন নাই, কোনো ওয়াল নাই, কোনো দেওয়াল নাই, কিচ্ছু নাই, কিন্তু 4টা আলাদা আলাদা ভাবে একই সাথে 4টাই আলাদা প্রবাহিত হইতে থাকবে, একটা আরেকটার সাথে মিশবে না। বান্দা যখনই চাইবে, যতবার চাইবে, সারাক্ষণ ওইখান থেকে তার ইচ্ছে মতো দুধ, মধু, মদ, পানি পান করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাপ, এটা আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন।